recharge your brain. নবম ও দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? I am sure you are nice. By the grace of Almighty Allah, I am Mr. Saiful Islam, an English teacher of Telegram High School. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ আমার যে ভিডিওটি দেখতে পারবে, এই ভিডিওটি যদি তোমরা যথাযথভাবে মনোযোগ সহকারে উপভোগ করো, তাহলে তোমরা সহজে ইংরেজিতে কথা বলতে পারবে এবং কোনো বিষয় সম্বন্ধে সহজে লিখতে পারবে। আজকে আমাদের টপিক হলো ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং। তোমাকে প্রথমে জেনে নিতে হবে হোয়াট ইজ ডায়ালগ। ইউ হ্যাভ টু নো দি ডেফিনেশন অফ ডায়ালগ। I have written the definition of dialogue on the blackboard. Please look at the blackboard. Dialogue is a conversation between two persons on any topic. Dialogue হলো দুইজন ব্যক্তির মধ্যে কোনো বিষয় সম্বন্ধে কথাবার্তা বলা, তাকে ডায়ালগ বলে। ইংরেজিতে বলে ডায়ালগ ইজ এ কনভারসেশন বিটুইন টু পারসন অন এনি টপিক। যে কোনো বিষয়ের সম্বন্ধে যখন দুইজন ব্যক্তি কথাবার্তা বলে তখন তাকে ডায়ালগ বলে। তিনজন ব্যক্তিও হইতে পারে, কথাবার্তা হইতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডায়ালগ লেখার আগে তোমার কিছু নিয়মকানুন অবশ্যই মানতে হবে। যে বিষয়ে তুমি ডায়ালগ করবে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্বন্ধে চিন্তা করে নিতে হবে এবং ডায়ালগের বাক্যগুলি যেন ছোট, স্পষ্ট, যথাযথ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং তোমার ডায়ালগটি লেখার পর ওই ডায়ালগটি যদি পড়া হয় তাহলে এমন মনে হবে যেমন একটি রচনা লেখা হয়েছে। এবং ডায়ালগ লেখার সময় কিছু বার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। যেমন বারগুলি আছে ডো নট, ডাস নট, ডিড নট, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল নট, ক্যান নট, এই সমস্ত বার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। যেমন যদি থেকে ডো নট, এটার সংক্ষিপ্ত রূপ কি হবে? ডন। ডো নটের সংক্ষিপ্ত রূপ হবে ডন। ডো নট, ডন। যদি লেখা থাকে ডাজন, ডাজ নট, এটার সংক্ষিপ্ত রূপ কি হবে? ডাজন। যদি লেখা থাকে ডিড নট লেখা হবে তখন এটার সংক্ষিপ্ত করতে কি হবে? ডিডন। এইভাবে বাক্যগুলি সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। ডায়ালগ লিখতে হলে আরেকটি জিনিসের সবচেয়ে প্রয়োজন, সেটা হলে তোমার কি? প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস করো, প্রতিদিন চর্চা করো এই ডায়ালগ বলে লেখে, তাহলে ডায়ালগ লেখাটা তোমার জন্য কি হবে? অত্যন্ত সহজ হয়ে যাবে। প্র্যাকটিস। নোবডি ক্যান লার্ন সামথিং উইদাউট প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছু শিখতে পারে না। প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেমন তুমি যদি বনের একটি মাছ দিয়ে প্রতিদিন যাইতে থাকো, তাহলে ওই বনের ভিতর দিয়ে একটি রাস্তা হয়ে যাবে। তাই প্রতিদিন যদি প্র্যাকটিস করি তাহলে ডায়ালগ লেখাটা তোমার জন্য একটা সহজ পথ হয়ে যাবে এবং তুমি কথাও বলতে পারবে ইংরেজিতে। তাই প্র্যাকটিস এভরিডে। প্রতিদিনই প্র্যাকটিস করবা, প্রতিদিনই চর্চা করবা। এইভাবে চর্চা করে তুমি ডায়ালগ লিখতে পারবে। এবং এই চর্চাটা তুমি কোথায় করবে? তোমার ক্লাসে করতে পারো, তোমার বাড়িতে করতে পারো, তোমার বন্ধুদের সাথে যেখানে সেখানে তুমি ডায়ালগ করতে পারো এবং ইংরেজিতে যদি কথা বলার। যেমন আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি যদি বলি হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বলো উই আর ফাইন। অ্যান্ড ইউ, আমি কি বলবো? আই এম অলসো ফাইন। ডু ইউ লাইক, আমি বললাম ডু ইউ লাইক ইংলিশ, তোমরা বলবা ইয়েস উই লাইক ইংলিশ। আমি বললাম হোয়াই ডু ইউ লাইক ইংলিশ, তোমরা বলবা বিকজ ইট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট কামস ইন আওয়ার এক্সামিনেশন স্ক্রিপ্ট। তাহলে তোমরা আমি শেষে বললাম থ্যাংকস, তোমরা বললো ইউ আর ওয়েলকাম স্যার। এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে কি হবে? আরে কি হবে? সহজ হয়ে যায়। প্র্যাকটিস ছাড়া তুমি শিখতে
পারবে না কখনো। অনেকে ডায়লগ লিখতে পারে না, কথা ইংরেজিতে বলতে পারে না। কেন? ল্যাক অফ প্র্যাকটিস, তাদের প্র্যাকটিসের অভাব আছে। এখন তুমি তোমার ভাইদের সাথে, ছোট বোন, ছোট ভাই এদের সাথে ডায়লগ করতে পারো। তোমার ছোট ভাই দাঁড়িয়ে আছে, তারও শেখালে তোমারও শেখাবে। তার নাম মনে করো বাদল, বাদল কাম হেয়ার, তার পরনে নোংরা পোশাক। বাদলকে বলবা, ডু ইউ নো দি রুলস অফ হেলথ? বাদল, নো আই ডোন্ট নো বাদার। তুমি বলবা, আই এম টেলিং ইউ, ইউর বডি মাস্ট বি নিট অ্যান্ড ক্লিন, ইউ শুড পুট ওয়ান ক্লিন ড্রেসেস, when you go out you should use mask. এবার কি হয়ে গেল? ডায়লগ হয়ে গেল। তোমার ছোট্ট ভাই বলো, থ্যাংকস ইউ ব্রাদার টু গিভ মি গুড অন অ্যাডভাইস। তুমি বললো, ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। ওকে, এবার কি হয়ে গেল? ডায়লগ হয়ে গেল। এইভাবে যদি আমি প্র্যাকটিস করি প্রতিদিন, সবাই যদি প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই ডায়লগ লেখাটা তোমার জন্য কী হবে? সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ডায়লগ লিখতে হলে আরেকটি জিনিস তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হল প্রশ্ন সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। আমরা ডায়লগে দুই ধরনের প্রশ্ন ব্যবহার করি, এবং সেই প্রশ্ন দুটি কি? ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। ইয়েস, এস নো কোশ্চেন, এস নো কোশ্চেন। তারপরে আমরা আরেকটা জিনিস হলো ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন। এই দুই ধরনের প্রশ্ন আমরা প্রতিদিন করে ডায়লগে ব্যবহার করি। একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডব্লিউএস কোশ্চেন। এখন আমি ইয়েস নো কোশ্চেন সম্বন্ধে তোমাদের বলবো, এবং কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে প্রশ্ন উত্তর দেওয়া হয়। তোমরা নিজে নিজে পরীক্ষার তোমাদের খাতায় প্রশ্ন তৈরি করবা এবং প্রশ্ন উত্তর দিবা। এটি কীভাবে? তোমার টেক্সট বুক খুলবা, এখানে লাইন খাতায় তুলবা, কোনো গল্প তুমি লেখলা খাতায় এবং লাইন লেখলা। এইভাবে প্রশ্ন ইয়েস নো কোশ্চেন প্রথম তৈরি করা, তারপরে ডব্লিউএস কোশ্চেন। তাহলে এখন আমরা ইয়েস নো কোশ্চেন কাহাকে বলে সেই সম্বন্ধে বলবো। তাহলে ডু ইউ নো হোয়াট ইজ ইয়েস নো কোশ্চেন? আই এম টেলিং ইউ, আমি বলছি যে প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দ্বারা প্রকাশ করা যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। The answer of the question is expressed yes or no is called yes no question. তাহলে যেসব প্রশ্ন উত্তর ইয়েস এবং নো দ্বারা তুমি প্রকাশ করতে পারো তাকে বলা হয় কি? ইয়েস নো কোশ্চেন। আমি কি বললাম, ডু ইউ লাইক ইংলিশ? তুমি বলো, ইয়েস আই লাইক ইংলিশ। এটি কি হয়ে গেল? ইয়েস নো কোশ্চেন। এখন আমরা দেখবো ইয়েস নো কোশ্চেন কিভাবে গঠন হয়। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন কিভাবে গঠন হয়, কিভাবে আমরা করবো ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেনের প্রথমে আমাকে কি বসাইতে হবে? ডো বসতে পারে, তারপর কি ডাজ বসতে পারে। শুরুতেই প্রথমে সাবজেক্টের আগে ডিড বসতে পারে, ইজ বসবে, আর বসতে পারে, এম বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাভ বসতে পারে, হ্যাজ বসতে পারে, হ্যাভ বসতে পারে। প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অথবা টু বি ভার্ব, অথবা মডেল ভার্ব বসাইতে হবে প্রথমে শুরুতে কর্তার আগে। যেমন ইয়েস নো প্রশ্ন আমি কিভাবে তৈরি করব আমি একটি দেখাচ্ছি তোমাদের। যেমন আমি লিখলাম, মনি রিডস এ বুক, মনি রিডস এ বুক, মনি রিডস এ বুক। মনি একটি বই পড়ে, মনির একটি বই পড়ে। এটিকে আমি ইয়েস নো প্রশ্ন তৈরি করব কিভাবে? এখানে সাবজেক্ট কি? মনির। তাহলে মনিরের আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এটি কিভাবে বসবো? টেন্স অনুযায়ী। যেমন আমি এখানে কি বসাবো? ডাস, ডাস মনির, ডাস মনির, মনির রিড, রিড এ বুক, ডাস মনির রিড এ বুক। দেখো এখানে ডাস বসে গেছে। কি বসে গেছে? ডাস। কারণ যদি মূল বাক্যের সাথে এস থাকে, অথবা ইয়েস থাকে,
অথবা আইএস থাকে তখন আমি কর্তার আগে কি বসাবো? ডাস। তাহলে আমি এটা এস নো প্রশ্ন তৈরি করে ফেললাম। এখানে এটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমার উত্তর দিতে হবে কি? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি বললাম হ্যাঁ মনির বই পড়ে, তোর কি? ইয়েস হি রিডস, হি রিডস এ বুক, হি রিডস এ বুক। এইভাবে আমি এস নো প্রশ্ন খাতায় লিখে প্রতিদিন তৈরি করব। আমার টেক্সট বুক খুলে, আমার পাঠ্য বই খুলে, আমার একটা গল্পের স্টোরি খুলে, কোনো প্যাসেজ খুলে, কম্পোজিশন খুলে আমি লাইন বাই লাইন খাতায় লিখে এস নো প্রশ্ন তৈরি করব। এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, যত দুর্বল হও তুমি ডায়লগ তুমি লিখতে পারবে এবং বলতে পারবে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীতে আমরা ডব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি হোক, কীভাবে আরও ডায়লগ তৈরি করা যায় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। নো মোর টুডে, থ্যাংকস ইউ, সি ইউ এগেইন ইনশাল্লাহ।